যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা শব্দ বললেন, শব্দটা হলো হাল। সূরা গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। হাল কি, আতাকা কা তোমার নিকটে, আতাকা এসেছে, তোমার নিকটে কি এসেছে, হাদিসুন। ওই যে হাদিস আমরা বলছি, হাদিস, হাদিস মানে কথা, হাদিসুন কথা এসেছে তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা এসেছে কি। হাল আতাকা হাদিসুল গাশিয়া, গাশিয়া এটাকে বলা হয়েছে কিয়ামত। এর অর্থ, আবিধানিক অর্থ নেই আচ্ছিন্নকারী, বিচ্ছিন্নকারী, প্রকারটা ভেদ করে নেন, একে অপরকে ছিন্ন করে দেয়। কাল কিয়ামতের দিন, অর্থাৎ কিয়ামত যখন সংগঠিত হবে, কেউ কাউকে চিনবে না। এমনকি 10 মাসের উটনি, গাভী উটনি বাচ্চা প্রসব করে দেবে, বুঝতে পারবে না। 7 মাসের ডেলিভারি মা তার বাচ্চা জন্ম দেবে, সে নিজে বুঝতে পারবে না। দুধ পান করানেওয়ালা নারী, দুধ যে পান করায় সন্তানকে, সে তার সন্তান ভোকের জ্বালায় কাঁদবে, তার জ্ঞান থাকবে না যে আমার সন্তান দুধের জন্য কাঁদছে। অর্থাৎ এক কথায় ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, কেউ কাউকে চিনতে পারবে না, জ্ঞানী অজ্ঞান হয়ে পড়বে, যার দিমাগ রয়েছে দিমাগ শূন্য হয়ে যাবে। শুধু অল্পটুকু তো আমরা একবার টের পেয়েছিলাম যে ভূমিকম্পে, শুধু ভূমিকম্পটা একবার, দুবার, তিনবার পর পর হয়েছিল, এর ফলে অনেক মানুষের জ্ঞান আউট। শুধু কিয়ামতের দৃশ্যটা কেমন কাঁপবে ওটা তো বলা নাই, শুধু অল্পটুকু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল আতাকা হাদিসুল গাশিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে কি আচ্ছন্নকারী, ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ালা একটা সময়ের যে কথাটা আমি তোমার কাছে বলে দিয়েছি, অর্থাৎ কিয়ামতের দিন এর কথা বলেছি, কিয়ামত অনুষ্ঠিত হবে, সেই কথাটা যে বলে দিয়েছি, এই কথাটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পৌঁছেছে কি? আপনি কি পেয়েছেন এই কথাটা? অর্থাৎ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু বললেন না, তার উম্মতকে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যতগুলো পুরুষ নারী আসবে এই পৃথিবীর বুকে, সমস্ত মানুষদেরকে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। তোমাদের কাছে কি কিয়ামতের খবর পৌঁছায়নি? তোমাদের নিকটে কি কিয়ামতের সংবাদটা পৌঁছে যায়? যেই দিন কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন, আমি সেই দিনের হব জজ, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, সেই দিন ওকালতি আমি করব। কিয়ামতের খবরটা আমরা তো সবাই পেয়ে গিয়েছি, এই জিনিসটা কি আমরা তো সবাই বুঝে গিয়েছি। আমরা কি মৃত্যুবরণ করব না? আমরা কি আমার রবের নিকটে সেই দিন উপস্থিত হব না? আমরা কি সেই দিন কাঠগড়ায় দাঁড় হব না? আমরা কি কাল কিয়ামতের রোজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি উপবেষ্টন করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে জিজ্ঞাসাবাদ করবেন না? আমি কিসের জন্য পৃথিবীতে এসেছি, আমি কতগুলো জিনিস পৃথিবীতে পেয়েছি, কতগুলো আমার জীবিকা ভক্ষণ করেছি, কার সঙ্গে কি সৎ ব্যবহার করেছি, কার সঙ্গে আমি কি অসৎ ব্যবহার করেছি, আমি কার জিনিস আমি ছিনিয়ে নিয়েছি, কার ন্যায় করেছি, কার অন্যায় করেছি, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হিসাব নেবেন। এই জন্য আমার রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। তোমার কাছে কি কিয়ামতের খবর পৌঁছায়নি? তোমার কাছে কি এই সংবাদটা পৌঁছে যায়নি? উজুহুন ইয়াউমাইদিন খাশিয়া, উজুহুন ইয়াউমাইদিন খাশিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আপনার উম্মতকে,
সেই দিন উজুহুন ইয়াউমাইদিন, সেই দিন অনেকের মুখমণ্ডল খাশিআ, অবনত হয়ে যাবে, নিচু হয়ে যাবে, হেয় হয়ে যাবে। কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে মুখ এইরকম ভাবে উঠাতে পারবে না। শুধু মানুষ নয়, ফেরেশতারা পর্যন্ত সেই দিন মুখটা উঠাতে পারবে না। কেমন? এর উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা নাবার দিকে এই খবরটা বলেছিলাম আপনাদেরকে, যে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় স্পষ্ট ভাবে বলেছেন যে সেই দিন ফেরেশতারা আর রূহ ওয়াল মালাইকা, চারজন ফেরেশতা প্রধান, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, চারজন প্রধান ফেরেশতা ওয়াল মালাইকা, এবং তাদের ওই চারজনের তত্ত্বাবধানে যতগুলো ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতা সেই কিয়ামতের দিন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না। শুধু ফেরেশতারা নয়, নবীরাও কথা বলতে পারবে না। শুধু নবীরা নয়, নবী রাসূলেরাও কথা বলতে পারবে না সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবেন, কথা বলার হুকুম দিবেন, আদেশ করবেন, কথা বলো, ওয়াকালা সাওয়াবা, সে কথা বলবে সত্য কথা, মিথ্যা কথা বলবে না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবেন সে কথাগুলো বলবে সত্য কথা, মিথ্যা কথা না।